হে গাইস, ব্যাক টু মাই চ্যানেল রাকি বস। তোমার সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এখন দেখো বিকেলে আমরা যে চা খেতে এসেছি, আর সব কটা এসে হাজির হয়ে গেছে। এই দেখো, এর নাম হচ্ছে ঝন্টু। তো চা খেতে বসেছি, দেখো গায়ের মধ্যে চড়ে উঠছে যে আমাকে খেতে দাও খেতে দাও। আমি যেই মুখ নাড়াবো ও চলে আসবে। আমি খাচ্ছিলাম ঝুড়ি ভাজা, এই দেখো ঝুড়ি ভাজা, ও সেটাও খাবে। ওই দেখো দাঁড়িয়ে যাচ্ছে। তো ঝুড়ি ভাজা খাচ্ছি, আর পাশেও দিচ্ছে, এরকম কেমন দাঁড়িয়ে আছে দেখছো। আর পাশে দেখো কজন মিলে লাইন দিয়েছে, শুধু দেখো একে দিচ্ছি, ওরও রাগ হচ্ছে। আবার একটা পাখিও এসছে, শালিক পাখি। আর আমার মিঠুটা তো মারা গেছে কদিন আগে, তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমার যে টিটু আছে, যে পাখিটা, সেও আছে, তাকে আমি ঝুড়ি ভাজা খেতে দিই না, যেহেতু ও কোনো দিন খায় না। আর ওই দেখো ওই পাখিটা, আমি ঝুড়ি ভাজা, এই যে আমাদের টিটু, অন্ধকার বলে দেখা যাচ্ছে না, টিটু ওখানে খাঁচায়। আর এখানে এ পাগল করে দিচ্ছে আমাকে। আমি কি খাচ্ছি সেইটা দেখবে, আমার হাতের মধ্যে উঠছে, আমার মুখটা শুকছে যে আমি কি খাচ্ছি। আমি মনে হয় অন্য কিছু খাচ্ছি, আর ওকে অন্য কিছু দিচ্ছি। আর বসে বসে ঝুড়ি ভাজাগুলো কিন্তু পুরোটাই খেলো। তো চলো দেখো, এই ঝুড়ি ভাজা একটু নিয়েছি আমি, যে চায়ের সঙ্গে খাবো। তো কোনো উপায় নেই যে আমি খাবো। এদিকে ওদিকে বাইরে দুজন বলা ভুল, তিনজন, আমার দুটো হাঁস আর একটা পাখি এসছে। এই দেখো তিনজন মিলে দাঁড়িয়ে আছে ঝুড়ি ভাজা খাবার জন্য। বলো আমি, আর ও রেগে যাচ্ছে, ঝুড়ি ভাজাগুলো ও খেতে পারছে না, পাখিটা নিয়ে নিয়ে চলে যাচ্ছে, আর ও রেগে যাচ্ছে, দেখছো ওই দেখো কিরকম গলা ফুলাচ্ছে। তো একটুখানি বাটির মধ্যে ঝুড়ি ভাজা নিয়েছি, তো এতজন চলে এসছে। তো এরপর আমি কী করলাম, তো ওদের ঝুড়ি ভাজা দিলাম। তো আমি বললাম ঠিক আছে তুই দাঁড়া, আমি তোকে আরেকটা জিনিস দিচ্ছি। তো ও তো শুনবে না কিছুতেই। লাস্টে আমি উঠে গিয়ে গাজর, দেখো রান্নাঘরে গেলাম, এবার একটা গাজর বার করব। তো সেখানেও ছোটো ছোটো এসছে ফ্রিজের সামনে, যে কী বার করছে দেখি। তো আমি গাজরটা বার করলাম, গাজরটা বার করে ওকে আমি দেবো। আমি জানি গাজর যতক্ষণ না খাবে ততক্ষণ আমার বাড়ি থেকেও যাবে না। আর বাড়িতে আসা মানেই ও গাজর কিছু একটা ভালো কিছু নেবে, টমেটো এইসব। তো গাজরগুলো কিনে রাখি, ওদের একটু একটু করে দিই। আর এই দেখো খাটের তলায় চলে গেছিলো, জানো, যেই ডাকবো এই দেখো চলে এসে, দেখছো। এইবার গাজর নিয়ে ছুট, মার ছুট। এই তো চোর, হ্যাঁ গাজর ফেলে দিয়েছে। এই যে জন্টু মন্টু, গাজর খাবি আয়, ভাঙতে দে দুজনকে। দেখছো দুজন মিলে, দেখো দাঁড়া দাঁড়া ভেঙে দিই। এ বাবা, নিয়ে পালিয়ে গেল। ওই দেখ, দেখো দুজন মিলে এতক্ষণ ধরে আমার গায়ে উঠছিল। গাজর খাবে, যেই গাজর দিয়েছি পালিয়ে এসছে নিয়ে। ওই দেখো দুজন মিলে এবার গাজর খাচ্ছে। এটা হচ্ছে মন্টু, আর এটা ঝন্টু। এটা হচ্ছে মন্টু হচ্ছে ছেলে, আর ঝন্টু মেয়ে। দেখছো দুজনে মিলে কি মহা আনন্দে খাচ্ছে। আবার টানা ইজরা হচ্ছে, মানে এবারে ও দেবে না গাজরটা, তো যেহেতু ঝন্টু নিয়ে এসছে আমার বাড়ি থেকে, ঝন্টু তাড়াতাড়ি করে খাচ্ছে। আবার কেড়ে নিচ্ছে ঝন্টু, বলছে আমি তো গিয়ে নিয়ে এসছি, তুই কেন খাবি। ওই দেখো দুটো চোর আর চোরনি, দুজন। এক তো ঝুড়ি ভাজা খেলো, তার মধ্যে আবার এবারে গাজর খাওয়ার পালা। গাজর খাওয়া শেষ হবে, আবার বাড়ি যাবে, গিয়ে আবার কিছু চাইবে। একটুকুনি পেট সারা দিনে খেতে থাকে, সারা দিন। এই আমাদের গাছপালাগুলো নিচে কোনো ডান্ডি নেই, সব খেয়ে ফাঁকা করে দিয়েছে। সজনা গাছ, জবা গাছ সব খেয়ে নিয়েছে, এত বদমাস। তো চলো ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে যেও। মজার মজার এদের মতন দেখো 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 তাড়াতাড়ি করে খাচ্ছে দুজন মিলে, ভগবান।
আমাদের ঘরে ইঁদুরগুলো আবার 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 রেখে খা না, মানে ও নিয়ে এসছে বলে একাই খাবে, ও মন্টুকে দেবে না, ও একাই খাবে। তো চলো টাটা, এরা খাক আর আমি ঘরে যাই।